ঘোষণা করা হবে, কিন্তু রায় ঘোষণার তারিখ দেওয়ার দিনই যেই লকডাউন এবং যে নৈরাজ্য বা যেটাই বলি না কেন সৃষ্টি হয়েছে, সেটা 17 তারিখে আসলে আপনারা সেই প্রেডিকশনটা কিভাবে করেন যে সেই দেশের এই পরিস্থিতিটা? এইসবের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। শোনেন, একটা দেশের বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটতেই পারে। এটার সাথে বাংলাদেশকে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে যে আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি এবং নির্বাচনের সময়সীমা যেটা বলা হয়েছে, এগুলোর সাথে কিন্তু বিভিন্ন ঘটনাবলীর সাথে কোনো সম্পর্ক নেই। এগুলো প্রত্যেকটা ঘটনার সাথে ভিন্ন ভিন্নভাবে সরকার এগুলোকে তাদের সিদ্ধান্তের মাধ্যমে এগুলো সমাধান দেবে। এইগুলোকে নির্বাচনের সাথে মিশিয়ে ফেলা, গুলিয়ে ফেলা বোধহয় ঠিক না। অনেকে চেষ্টা করে গুলিয়ে ফেলার জন্য, একটা কনফিউশন সৃষ্টি করার জন্য। নির্বাচনী কার্যক্রমের সাথে অন্যান্য যে বিষয়গুলো আছে, এরকম ঘটনা আরও অনেক কিছু ঘটতে পারে। এটার সাথে নির্বাচনী কার্যক্রমের সাথে কোনো সম্পর্ক নেই। এটা আপনি নর্মাল সিচুয়েশনে যদি একটা নির্বাচনী ডেট সময় নির্ধারণ করা হয়, তার আগে সারা বছর ধরে অনেক কিছু ঘটতে থাকে। এটাকে নির্বাচনের সাথে লিঙ্ক করার কোনো কারণ নেই। আপনারা বলছিলেন যে ঐক্য বিনষ্ট হলে আসলে ফ্যাসিবাদ বা মাথা চালাতে উঠবে, এবং নানা জায়গায় কিন্তু গত কয়েকদিন যাবত দেখছি যে বাসে আগুন দেওয়া, বিভিন্ন জায়গায় সহিংসতা তৈরি হওয়া, ককটেল বিস্ফোরণ হচ্ছে। এগুলা কি আসলে নির্বাচন কেন্দ্রিক এই পরিস্থিতি ঘোরাটে করার পরিস্থিতি না? আসলে না, আমি তো বলছি এখানে এটা নির্বাচনকে ঘোরাটে করার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচনী কার্যক্রম ঘোরাটে হবে কেন? এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, তার সেই দায়িত্ব পালন করবে। এবং বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে। আপনি 100টা আপনি সমস্ত জনগণের বিরুদ্ধেও যদি কেউ ষড়যন্ত্র করতে চায়, তাই বলে কি আমার নির্বাচনী কার্যক্রম পিছিয়ে নিয়ে যাবে নাকি? এগুলো তো চলতেই থাকবে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, যারা বাংলাদেশে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চায় না, যারা গণতান্ত্রিক অর্ডার চায় না বাংলাদেশে, তো তাদের কর্মকাণ্ডের জন্য কি আমরা নির্বাচন ব্যবস্থা বন্ধ করে দেবো এখন? তাদের কর্মকাণ্ডের জন্য নির্বাচন কি পিছিয়ে যাবে? তাদের কর্মকাণ্ডের জন্য যদি যারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চিন্তা করে, তাহলে তার মানে তারা গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি। এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে। এরা গণতন্ত্রের পক্ষে শক্তি হতে পারে না। সারা বিশ্ব, সমস্ত বাংলাদেশের মানুষ আজকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, নির্বাচনী কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে, এবং তাদের মাধ্যমে তারা ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে, যে প্রতিনিধি তার কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। একটা গণতান্ত্রিক অর্ডারে বাংলাদেশ যেটা বিগত 15-20 বছর দেখে নেয়, তারা সেই গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য জনগণ অপেক্ষা করছে। এবং গণতন্ত্রকামী বিশ্বের যে দেশগুলো আছে, তারাও চায় বাংলাদেশের সত্তর একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসলে তাদের বাংলাদেশের সাথে কাজ করতে সুবিধা হবে। এই কথাগুলো তারা বলছে কিন্তু পরিষ্কারভাবে। লকডাউন ঘোষণা করেছে আওয়ামী লীগ, গত কয়েকদিন ধরে আগুন জ্বলছে, জনমনে একটা আতঙ্ক তৈরি করেছে এবং আজকে রাস্তা